আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াও এর আরেকটা ব্যবহার সেটা হচ্ছে ওয়াওয়াল কাসম। আগের ভিডিওতে আমি বলেছি ওয়াওয়াল আতফ মানে হচ্ছে কানেকটিভ, যেটা সংযুক্তি হিসেবে ব্যবহৃত হয় বাক্যে শব্দের সাথে শব্দ সংযুক্ত করে। সেটা হচ্ছে ওয়াও এবং ও আর, এভাবে আর কি। ওয়াও আবার ইউজড হয় হরফে আল কাসম, ওয়াওয়াল কাসম, হরফে জার যাকে বলে, প্রেপোজিশন। সো ওয়াওয়াল কাসম, ফর এক্সাম্পল, কোরআন শরীফে সূরা আসর একটি সুন্দর উদাহরণ, সহজ উদাহরণ। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ খুবই খারাপিতে নিমজ্জিত। আল্লাহ এই ওয়াওটা ইউজ করেন একটা বাক্যের শুরুতে, একটা শব্দের শুরুতে কসম দেন আল্লাহ। আরবিতেও কসমটা করা হয় এটাকে এমফাসাইজ করার জন্য, এটাকে জোর দিয়ে বলার জন্য, এটা গুরুত্ব বোঝার জন্য। ওয়াল ফাজর, প্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এভাবে করে কসম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কথাটা। এখানেও আল্লাহ সূরা আসরে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কারণ সময় সব কিছু ধারণ করে আছে। এখন কি ঘটছে সেটা আগামী প্রজন্ম দেখতে পাবে, জানতে পাবে। আর তারপর বিগত দিনগুলোতে কি ঘটেছিল, কি অত্যাচার হয়েছিল, কি রকম নিগৃহীত করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, সবগুলো রেকর্ড করা আছে। সো ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন। ইন্নাল ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ খুব খারাপিতে নিমজ্জিত। আজকে দেখেন আপনি যদি পৃথিবীর চারিদিকে তাকিয়ে, আমরা এখন আখির জামানে আছি, সে জামানায় এসে গেছে। এমন একটা জামানা, যে জামানায় আপনি সত্য কথা বলতে গেলে, আপনি কোরআনের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে অনেক অনেক জায়গাতে আপনাকে কী করা হবে, লাঞ্ছিত করা হবে, মারা হবে, আপনাকে টার্গেট করা হবে। সেটাই এখন হচ্ছে, যেটা ফর এক্সাম্পল বিগত 15 বছর 5ই অগস্ট আগ পর্যন্ত বাংলাদেশে ঘটেছিল। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে, হাসিনা সরকারকে পতন ঘটিয়ে যে বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে ছাত্র জনতা, সেই বিপ্লব আগ পর্যন্ত মানুষ কীরকম নিপীড়ন, নির্যাতনের মধ্যে ছিল, কত ক্ষতির মধ্যে মানুষ ছিল। আপনি যদি ইসরায়েলের দিকে তাকান, কী হচ্ছে এভরি সিঙ্গল ডে, প্রত্যেক দিন সেখানে জবাই করা হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে। অথচ পশ্চিমা মিডিয়া, বিবিসি, CNN অন্ধ হয়ে আছে, তারা দেখছে না, তারা কিছু, তাদের কাছে এগুলো উঠে আসছে না ভালোভাবে। ইসরায়েলকে তারা কিচ্ছু বলছে না, বলছে তাদের ডিফেন্সের অধিকার আছে। ইউএনও কোথায় গেল, তাদের জেনেভা কনভেনশন? সেটার কারণটা হচ্ছে এটাই, যে আসলে আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতি আলান নাসি জামানুস সাবিরু আলা দীনি কাল কাবিদু আলাল জামর। এমন একটা সময় আসবে যখন মানুষ দ্বীনের উপর টিকে থাকা একখণ্ড আগুনের টুকরো হাতের উপর নেবার মতো কঠিন হবে। সে কঠিন সময় এসছে এখন। আমরা যে চারিদিকে তাই এটাই আমরা দেখতে পাবো। সো আল্লাহ রাব্বুল আলামিন এই হারফে জার ওয়াওয়াল কাসম ইউজ করে আমাকে এটাই বোঝাচ্ছি। ওয়াওয়াল কাসমের একটা দিক হচ্ছে, এই ওয়াও যখন ইউজ করা হয়, ওয়াওয়াল কাসম যেটা হরফে জার হিসেবে প্রেপোজিশন হিসেবে আসে, সেটা পরের শব্দটাকে মকসুর বা মজরুর করে ফেলে। মানে হচ্ছে এই পরের শব্দের লাস্ট লেটার, শেষ অক্ষরটা নিচে একটা কাসরা চলে আসে। তো সেটা ফর এক্সাম্পল আল্লাহ, আল্লাহ, এটি কোনো আল্লাহু, এটি কোনো কাসরা নেই শেষের লেটারে, শেষের হরফে। কিন্তু যদি বলেন ওয়াল্লাহি, আপনাকে ওয়াল্লাহি বলতে হবে, মানে হচ্ছে আল্লাহর কসম, ঠিক আছে? তাহলে এটা হি হয়ে গেল। তো সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা এই বিষয়গুলোকে যেন গুরুত্ব দেই এবং আমরা দিনের উপর যেন অটল থাকি। কোরআন ইনশাআল্লাহ বোঝার জন্য আরও ভিডিও আসছে, চোখ রাখুন। এক শব্দে কীভাবে আমরা কোরআন বুঝতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।